ওকে, আমরা তাহলে সেকেন্ড লেকচারটা শুরু করছি। দেখো, ডেল্টা কেমিস্ট্রিতে আমরা যেটা দেখলাম, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা দেখে নিলাম যে টেন্ডেন্সি of cation to discharge increases down the electrochemical series. তাহলে লিথিয়াম প্লাস এ সবসময় প্লাস হতে চাইছে, অর্থাৎ লিথিয়ামটা ওর সবসময় ইলেকট্রন ডোনেট করে এলআই প্লাস হতে চাইছে। ওকে, অ্যান্ড যখন সিলভার দেখব, সিলভার প্লাস ও প্লাস ইলেকট্রন করে সিলভার হতে চাইছে। আমরা এটাই দেখতে পাবো যে যারা যত নিচের দিকে আছে ডাউন দ্য ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, the tendency of the cation to discharge. ওকে, এই কারণে আমরা যেটা দেখতে পাবো, একটা জিনিস মনে রাখো যে আমরা গোল্ড, দেখো গোল্ড যদি বলি, এই গোল্ডকে আমরা অর্নামেন্ট হিসেবে ইউজ করি, তাই না? গোল্ডকে আমরা অর্নামেন্ট হিসেবে ইউজ করি, সেইটা কিসের জন্য? সিলভারকে আমরা অর্নামেন্ট হিসেবে ইউজ করি, আমরা লিথিয়াম সোডিয়ামকে অর্নামেন্ট হিসেবে ইউজ করতে পারি না। বেদান্তিকা বলো দেখি। স্যার ওটা তো খালি ইউজ করতে পারি না। হ্যাঁ স্যার, কেন কি ওটা তো খালি ইয়ে হতে চাইবে, মানে চার্জ হয়ে যেতে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। লিথিয়াম সোডিয়াম এগুলো প্রচন্ড হাইলি রিঅ্যাক্টিভ, তো ওগুলো সবসময় বন্ড করে ফেলতে চাইবে। এয়ারে রাখলে যেরকম টার্নিশ পড়ে যায়, ওয়াটারে রাখলে ফায়ার হয়ে মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়, এসব হতে থাকবে। তো এটা এরকম করলে কি করে অর্নামেন্ট হিসাবে ইউজ করব আমরা? ইয়েস, গুড। অর্থাৎ আমরা দেখলাম যে এই কিন্তু গোল্ড সিলভার এরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সবচেয়ে ডাউনে আছে, সেই কারণে এরা রিডিউস কন্ডিশনে থাকতে চাইছে, এরা কখনো Au প্লাস এই কন্ডিশনে থাকতে চাইছে না। দিস ইজ নট দ্য রিঅ্যাক্টিভ মেটাল, দিস ইজ ভেরি রিডিউসিং মেটাল, অর্থাৎ এরা সবসময় রিডিউস হতে চাইছে। সেই কারণে সিলভার যদি আমরা দেখি, সিলভার প্লাস ওর সঙ্গে সঙ্গে প্লাস ইলেকট্রন হয়ে এজি ফর্ম করবে। অর্থাৎ এইটাই হলো আমাদের টেন্ডেন্সি, অর্থাৎ the tendency of cation to discharge increases down the electrochemical series. Okay, now electroplating. What is this? Electroplating. এই ইলেকট্রোপ্লেটিংটা কি? What is electroplating? আমরা দেখো, আমরা যে চামচ দিয়ে খাচ্ছি বা আমরা যে স্পুনগুলো ইউজ করি, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি কিসের তৈরি? The spoon is made by, we can say it is steel made, তাই তো? স্টিল মেড হলেও আমরা যে থালায় খাই বা আমরা যে সব জিনিসপত্র ইউজ করি, তারা অ্যাকচুয়ালি কিরকম হয়, মানে ভিতরে দেখবে তাদের আয়রন রয়েছে। স্টিলের থালা আমরা ইউজ করছি বা স্টিলের চামচ অর্থাৎ যে স্পুনগুলো আমরা ইউজ করছি, সেগুলোর মাঝে আবার কিন্তু আয়রন ঢুকে আছে। কি আছে? আয়রন আছে, আয়রন। ঠিক আছে, অর্থাৎ সেই আয়রনটা, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা দেখতে পাবো আয়রন আছে, বুঝেছো? তাহলে আয়রন থাকা মানেটা কি? তার মানে তাকে আমরা কি করেছি, উপরে একটা লেয়ার আমরা অ্যাড করেছি, যে লেয়ারটা অ্যাকচুয়ালি স্টিলের, ভিতরটা কি আছে? আয়রন। ঠিক আছে, অর্থাৎ আমরা প্লেটিং করেছি। তাহলে হোয়াট ইজ দ্য প্লেটিং? Electroplating is a process in which a thin film of metal like gold, silver, nickel, chromium gets deposited on another metallic article with the help of the electricity. Also, learn about the electroplating of silver, refining of copper. Here, what is this? We can, by the electroplating, we can purify the copper, or like this. If
or আমরা যে অন্য কিছু ধরি, let us consider this is a thala. Okay, if it is iron made, okay, if it is iron made, then এটাকে আমরা কি করব, এই যে this is a process which is a thin film of metal, okay, thin film of metal will deposited on another metallic article. That's mean if it is a iron, then if we use like silver plating, this is silver plating on the article of the iron. Yes, okay, তাহলে আমি কি করছি, রেডের উপরে একটা ইয়েলো কালার দিলাম, তাই না? রেডের উপরে ইয়েলো কালার দিয়ে আমরা কি করলাম, রেডটাকে পুরোটা কভার করে দিলাম। That's mean actually electroplating like this. That's mean একটা মেটালের উপরে আরেকটা মেটালের একটা কোটিং দেওয়া, কোট করা actually. That's mean electroplating is a process in which a thin film, অর্থাৎ এই যে ইয়েলোটা একটা thin film of metal like gold, silver, nickel, chromium, etc. get deposited on another metallic article. That's mean red one is the iron, that was the another metallic article, and like if the yellow color is if we say it is a gold, okay, then gold is deposited on the iron, so it is also a example of electroplating. Clear? And by this electroplating also we can purify or refine the copper from the impure copper. Let us consider this is the impure copper. Okay, this rod contains some silver and most of the position is copper. Then this solution is contain copper ions. This is contains copper ions. Then if we give some electricity by the external source, then only pure copper will comes out from this rod and it will deposited on this rod. That's mean from the anode copper will be removed and in the cathode it will be deposited. Okay, if it is also a copper rod, there is no problem. So from the anode, the copper will be deposited in the cathode copper. The rod may be used in cathode or anode, no problem. Okay, and I will discuss later. Now, electrochemical cell. What is the electrochemical cell? What is electrochemical cell? It is a device used to convert chemical energy into electrical energy. Example given, simple voltaic cell or Daniell cell or any battery. এই যে আমরা 1.5 ভোল্টেজ যে ব্যাটারি গুলো দেখি, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ ব্যাটারি আমরা দেখতেই পাই, হ্যাঁ, ডিফারেন্ট কোম্পানি আমরা মেনশন করতেই পারি, নিপ্পো বলি, অ্যাগ্রিডি বলি, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ কোম্পানি আছে, হ্যাঁ। তো তারা যে ব্যাটারি গুলো তৈরি করছে বা আমরা যে গাড়ির ব্যাটারি গুলো দেখতে পাই একটু বড় টাইপের হয়, তো সেইগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে কি ফর্ম হয়, একটা ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন হয় এন্ড সেখান থেকে এনার্জি প্রডিউস হয়। কিন্তু আমরা এখানে যেটা পড়বো সেটা হলো ইলেকট্রোলাইটিক সেল, নট ইলেকট্রোকেমিক্যাল সেল। কারণ আমরা এখানে ইলেকট্রোলিসিস করব by the external source of electricity. That's mean if we use electrochemical cell as a source of electricity or the power, and electrolytic cell for the electrolysis.
In electrolysis, we'll use also electrolytic cell in which we will provide some energy for the electrolysis. But in electrochemical cell, the chemical reaction occurs and it will provide electrical energy. মনে থাকবে কি বললাম? তাহলে electrochemical cell, what is electrochemical cell? Electrochemical cell, it is a device used to convert chemical energy into electrical energy. বোঝা গেছে কি বলতে চাইছি আমি? দেখো আমি বলতে চাইছি যে যদি কোনো সেল যেটার মধ্যে আমাদের রিঅ্যাকশন হবে, কেমিক্যাল রিঅ্যাকশন হবে এন্ড এনার্জি প্রডিউস করবে, তারা হলো ইলেকট্রোকেমিক্যাল সেল। এন্ড যে সেলটার মধ্যে আমি ধরো এরকম একটা সেল নিচ্ছি, যে সেলটার মধ্যে Na প্লাস Cl মাইনাস এদেরকে আমি ইলেকট্রোলিসিস করে Na এন্ড Cl2 এই প্রোডাক্ট ফর্ম করব, তাহলে এটা হবে আমাদের ইলেকট্রোলাইটিক সেল। Electrolytic cell. Okay, what is this? Electrolytic cell. অর্থাৎ যেখানে আমরা এনার্জি দেব, যে সেলের মধ্যে এনার্জি দিয়ে ইলেকট্রোলিসিস করাবো সেটাকে বলবো ইলেকট্রোলাইটিক সেল। এন্ড যেটা থেকে দেব অর্থাৎ যে ব্যাটারি থেকে বা যে সেল থেকে আমি এনার্জি প্রোভাইড করব সেটা হলো ইলেকট্রোকেমিক্যাল সেল। ওকে, এন্ড ইলেকট্রোকেমিক্যাল সেল সেল হোক সেখানে আমাদের কি থাকবে? ক্যাথোড আর অ্যানোড দুটো থাকবে। অর্থাৎ all cell contains cathode and anode. So what is the cathode and anode? That's mean actually both is known as electrode. So what is the electrode? Two metals plates or wires or graphite rods or gaseous carbon rods immerse into electrolyte through which the current enters the leaves and electrolytic cell. So আমরা কি বলতে পারি? যে কোনো একটা সেল, এটার মধ্যে আমরা যে রড বা আমরা যে কোনো কিছু এখানে ডিপ করলাম, যার মাধ্যমে আমরা ওয়্যারটাকে নিয়ে এখানে আমি কারেন্ট পাস করতে পারবো। ওকে, এই যে একটা ব্যাটারি দিলাম, তাহলে এইটা হবে আমাদের, একটা হবে ক্যাথোড, একটা হবে অ্যানোড। সেটা ক্যাথোড অ্যানোড কোনটা হবে সেটা ডিপেন্ড করছে যে আমাদের সেটা ইলেকট্রোলাইটিক সেল এন্ড ইলেকট্রোকেমিক্যাল সেল। সেখানে ক্যাথোড যেটা হবে ইলেকট্রোলাইটিক সেলে, তার উল্টোটা ক্যাথোড হবে। এটাকে মাথায় রাখতে হবে। তবে ইলেকট্রোলাইটিক সেলে সবসময় এটা মাথায় রাখতে হবে যে ইলেকট্রোলাইটিক সেল, আমরা পড়ছি ইলেকট্রোলাইটিক সেল cathode will be negative, cathode will be negative and anode will be positive. এটা আমাদের মাথায় রাখতে হবে। cathode will be negative and anode will be positive. আমরা এটা পড়ছি, এটা আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেলে আছে। আর এটাই যখন আমাদের উল্টোটা হবে, ইলেকট্রোলাইটিক সেল হবে, তখন আমাদের cathode will be positive and anode will be negative. ওকে, নাও এখানে আমাদের যেটা ব্যাটারি আছে, ব্যাটারি বাদ দিলে এবার আমাদের ইলেকট্রোলাইটিক সেল। এখানে আমরা সবসময় দেখতে পাবো H+। তোমরা ছোটবেলা থেকে জানছো যে H+ ক্যাথোডে, ঠিক আছে, ক্যাথোডে ফ্রি হয়। তাহলে H+ ক্যাথোডে ফ্রি হবে মিন্স ক্যাথোড থেকে ইলেকট্রন নেবে, তাহলে ক্যাথোড থেকে যখন ইলেকট্রন নেবে, ক্যাথোড অ্যাকচুয়ালি নেগেটিভ আছে, সেখানে নেগেটিভ চার্জ আছে, মানে ইলেকট্রন আছে। অর্থাৎ ক্যাথোডে ইলেকট্রন এক্সেস আছে, তাই ওখান থেকে ইলেকট্রন সাপ্লাই হবে কোথায়? H+। তাই H+ ওই ইলেকট্রন নিয়ে ও কি করবে? ইলেকট্রন নিয়ে ও কি করবে? H2 তে কনভার্ট হবে। ক্লিয়ার? অর্থাৎ আমাদের এটা এখন ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যদি ডিফারেন্সটা আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পেলাম? অ্যানোড কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, অ্যানোড কানেক্টেড টু দ্য পজিটিভ terminal of the battery, and cathode connected to the negative
terminal of the battery. And anions, দেখো anions migrate to anode, cation always migrate to cathode. Anode always কি হবে, oxidation takes place হবে, cathode reduction takes place হবে। দেখো আমরা অলরেডি বলেছি যে H+ যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে H হবে, তাহলে এটাকে আমরা কি ধরনের রিঅ্যাকশন বলবো, এটাকে আমরা বলবো রিডাকশন রিঅ্যাকশন। তাহলে এই রিডাকশন রিঅ্যাকশন কোথায় হবে, ক্যাথোডে হবে। ওকে, সেই কারণেই আমরা বলছি যে ইন ক্যাথোড রিডাকশন টেকস প্লেস, ইন ক্যাথোড রিডাকশন টেকস প্লেস, এটাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তারপরে আয়ন কাকে বলে আমরা অলরেডি জানি, the atoms or groups or of atoms which carry a positive or negative charge. Okay, the charge on an ion, positive or negative, is the valence of the atom or ion. এবার anion বলে and cation বলে, অর্থাৎ আয়নের মধ্যে দুটো পার্ট আছে, একটা cation একটা anion। ওকে, anions are negatively charged particle, cations are positively charged particle. Anion কোথায় মুভ করবে, migrate to anode during the electrolysis, and cation migrate to cathode during the electrolysis. And anion কোথায় যাবে, কি করবে অ্যাকচুয়ালি, এই যে আমরা দেখতে পেলাম ক্যাটায়ন H+ এরকম কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাহলে anion কি করবে, ইলেকট্রন লুজ করবে, অর্থাৎ anion lose electron to the anode and get oxidized to become a neutral atom. And on the other hand, cation gain electron, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা cation, H+ is a cation, gain electron from the cathode and get reduced to become a neutral atom. এক্সাম্পল আমরা ক্যাটায়নে দিয়েছি, আনায়নে দিয়েছি। ক্যাটায়ন H+ হতে পারে, ক্যালসিয়াম 2+ দিয়েছি, এখানে সোডিয়াম প্লাস দিয়েছি, পটাশিয়াম প্লাস দেব। All are plus is cation, and all negatives, that's mean chloride, bromide, sulfate, phosphate, etc. are negatively charged ion, that is anion. Electrolysis of lead bromide, এটা যেমন কি আমাদের এক্সামে দেয়, অনেক সময় আমাদের এক্সামে এগুলো দেয়। হ্যাঁ, what is this? Electrolysis of lead bromide, electrolysis of sodium chloride in aqueous solution or in molten state. When it is in molten state, it will give some product, but when it is in another state, that's mean in aqueous solution, then the product may be varied, অর্থাৎ different product হতে পারে। দেখো electrolysis of lead bromide, lead bromide এটাকে আমরা যদি দেখি, lead bromide Pb, হ্যাঁ Br2, Pb Br2, এটাকে আমরা যদি ফার্স্ট ডিসোসিয়েট করি তাহলে কি দেখতে পাবো, Pb2+ প্লাস Br মাইনাস, এখানে দুটো Br মাইনাস। তাহলে এটা যদি আমাদের মল্টেন স্টেটে নেই তবেই একমাত্র আমাদের ক্যাথোডে lead ফর্ম হবে and অ্যানোডে ব্রোমিন ফর্ম হবে। তো ইন মল্টেন স্টেট নিতে হবে, এটা অ্যাকোয়াস সলিউশন নিলে হবে না, বিকজ ইন অ্যাকোয়াস সলিউশন lead প্লাস আর H+ এর মধ্যে, কারণ অ্যাকোয়াস সলিউশনে দুটো ক্যাটায়ন ফর্ম হবে। ইন অ্যাকোয়াস সলিউশন there will be two cation, one will be lead2+ and another will be H+. Clear? Now H+ will move first to cathode, then in the cathode H2 will be formed, but when it is in molten state, then lead2+ will take 2 electrons from the cathode and it will be formed lead. It is in solid state. Okay, so in molten state, this type of reaction you should remember it. Okay, in molten state, lead will be lead2+, it will take 2 electrons from the cathode and it will be lead. At first it will be in liquid state, then it will be solid. Okay, that's when, and in the anode, Br-
will leave electron. If there is a 2 bromine, then 2 electron will be leave and Br2 plus will be formed. And Br or the bromine, at first it will be in gaseous system, and you know about the color of the bromine gas, it is reddish brown. Okay, so reddish brown fumes of bromine evolves at the anode and lead is formed at the cathode. So in aqua, it is not in aqueous solution. Okay, and for the electrolysis of water, when electrolysis of water is occurred, it will form H plus OH minus plus SO4 2 minus, because SO4 2 minus comes from the sulfuric acid, because you know about that H2O, that's mean pure water is unable to form cation and anion, but in presence of sulfuric acid it will form H plus and OH minus, and sulfuric acid will dissociate to sulfate ion, that's mean SO4 2 minus ion. Clear? Now this H plus will take electron to form H, and H plus H, it will be from H2 in cathode. And what will be the anode reaction? In anode reaction, you can already consider that sulfate ion can move towards the anode. Sulfate ion can move toward the ion to leave 2 electron, and also that OH minus can move towards the anode to leave electron. Okay, now there is a competition between OH minus and sulfate minus, which will go to anode first. That means sulfate ion is heavy ion, that means it's a radical. Okay, so and it will be OH minus is very light. Okay, and the size of the OH minus will be low or lower than the sulfate. Then OH minus can move faster. OH minus can move faster towards the anode than sulfate minus. Okay, then 4 OH minus can leave 4 electron to form 2H2O plus oxygen. Okay, so sulfate will not go to the anode, because for the competition OH minus will go to the anode first. Okay, so it will form H2O plus O2. Clear? So this is the reaction, and not sulfate will go to the anode. Clear? So what is the electrolysis of water, and what will be the cathode and anode? And here, for the electrolysis of water, platinum metal can be used as a cathode and as also in the anode. Both platinum can be used. Most of the cases, if there have some metals, then metallic cathode and anode should be used. If we use lead bromide for the electrolysis, then we must use a bromide or graphite, lead anode, okay, or graphite anode. Okay, most of the cases, which metal should be deposited
this type of metal can be used as a electrode. But since hydrogen and oxygen is a gaseous product, hence here we will use platinum as a cathode and platinum as a anode. So electrolysis of acidified water, we will see that acidity decreases at cathode and increases at anode. Hydrogen evolves at cathode and oxygen at anode. Clear? Now, electrolysis of copper sulfate solution using copper electrode. Electrolysis of copper sulfate solution using copper electrode. Ion presence in the copper sulfate. Okay, electrolysis of copper sulfate using copper electrode. So ion present in the aqueous solution of copper sulfate. From the aqueous solution, H plus will come and OH minus also will become. And copper sulfate, from the copper sulfate, copper 2 plus and sulfate 2 minus will be produced. Okay, H plus, OH minus and Cu2 plus and SO4 2 minus, it will be produced. Clear? Now, what happened? Electrolysis of copper sulfate, that's mean at cathode, reddish brown copper is deposited. No product is formed at the anode. No product is formed in anode. Okay. Why it is occurred? Because sulfate will not go to the anode. Clear? Because OH minus will go to the anode. And electrolysis of the copper sulfate solution using platinum electrode. In platinum electrode, when it is in platinum electrode, using platinum electrode, in anode, we will get oxygen. And in cathode, we will get copper. Okay? এইগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা কোথায় কোনটা জিনিস পাচ্ছি আমরা যখন সলিউশন ইউজ করছি তখন আমরা কি পাচ্ছি আর যখন আমরা মল্টেন স্টেট ইউজ করছি তখন আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা যখন সলিউশন ইউজ করছি তখন আমরা ক্যাথোডে কপার পাচ্ছি অ্যানোডে অক্সিজেন পাচ্ছি এই অক্সিজেন কামস ফ্রম OH মাইনাস and OH comes from the aqueous solution. ওকে এইগুলোকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ক্লিয়ার এই সবাই বুঝতে পারছো বেদান্তিকা রুদ্র হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ স্যার Okay. হ্যাঁ স্যার Now there is a question. There is a question. Mention the types of ions present, the products obtained, and electrode reaction that occur when the following are electrolyzed. Molten lead bromide between steel cathode and graphite anode. Already know that it is molten state. Okay, in the molten state of lead bromide, the lead will be formed in the cathode and reddish brown gas, that's means bromine, will be formed in the anode. Water acidified with sulfuric acid between platinum electrodes, then in the cathode it will be hydrogen and in the anode it will be oxygen because it is aqueous solution or acidified water. Okay, aqueous copper sulfate between copper electrodes, then it will be copper at the cathode and oxygen in the anode. Okay, so we can say that in fused state, that's mean electrode fused ion present in the lead bromide, you can say when it is graphite
anode, and steel cathode. Lead will be formed in the cathode and bromine will form in the anode. And when it is platinum is used for the acidified water, in the cathode hydrogen will be formed and in the anode oxygen will be formed. Okay? And for copper sulfate solution in aqueous copper sulfate solution, that's been in copper in the cathode and copper 2 plus will be formed in the aqueous solution. Okay? And when it is copper in aqueous solution, when platinum electrode is used, then oxygen will be in anode and copper will be in cathode. এইগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে কারণ এগুলো আমাদের এক্সামে দেবে। ঠিক আছে? আজকে রেজাল্ট বেরিয়েছে জানো তোমরা? স্যার আইসিএসসি তো? হ্যাঁ স্যার শুনেছি। হ্যাঁ স্যার জানি। আজকে প্রচুর নাম্বার পেয়েছে দেখছি আমার সব স্টুডেন্ট গুলো ফোন করছে। হ্যাঁ, আরে 99 এর নিচে তো কেউ পাচ্ছেই না। হ্যাঁ স্যার এবারে তো একটু এভারেজের উপরে বেস করে দেয়া। আরে তবু তো এভারেজের উপর বেস করে তাও সেটা কমতে পারতো না। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি হাইয়েস্ট 99 উঠলে তবেই তো 99 এভারেজ আসবে, তাই না? তা বটে। হ্যাঁ, আমার কয়েকজন স্টুডেন্ট ওরা তো সব দুজন স্টুডেন্ট পেয়েছে 96 করে। হ্যাঁ, তারপরে 97, 98, একজন পেয়েছে শুধু কম 92। ঠিক আছে, একজন শুধু 92 পেলে। হ্যাঁ, ওকে আমি মেরেই ফেলবো। ঠিক আছে, 100 পেয়েছে 6 জন। ঠিক আছে, আমার এখানে তো বেশি জন পড়তো না। তো ওরা ওই গার্ডেন হাই থেকে আমার 3 জন স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ওরা 3 জনেই 100 পেয়েছে। খুব ভালো করেছে ওরা, ওদেরকে আমি ধন্যবাদ জানাবো। হ্যাঁ, ঠিক আছে, যাও তাহলে নেক্সট ইয়ার তোমাদের পালা। হ্যাঁ, সবাই খাটো কিন্তু পাবে। হ্যাঁ, পাওয়া যায়, ইট ইজ পসিবল। এখন সব মানে দেখো আগে একটু টাফ ছিল কিন্তু এখন যেটা হচ্ছে যে যারা ভালো পড়াশোনা করবে তারা পাবে। আগে কি করা হতো, নাম্বার দেওয়া হতো না। হ্যাঁ, পারছে ছেলেগুলো পারছে, হ্যাঁ, তবুও নাম্বার দেওয়া হতো না, তো একটু করে নাম্বার কাটা হতো। হ্যাঁ, আর এখন সেটা একদম 100% নাম্বার পেলেও কেউ কোশ্চেন করতে পারবে না। আমি লিখেছি, আমি পেয়েছি, বাস। ঠিক আছে, অর্থাৎ যে যত ভালো লিখতে পারবে সে তত নাম্বার বেশি পাবে। ক্লিয়ার? এন্ড এইগুলোকে মনে রাখতে হবে। ধরো ইলেকট্রিক কেমিস্ট্রি পড়ছি, এখানে দেখো, হ্যাঁ, কন্ডিশন পাল্টে যাচ্ছে, ইলেকট্রোড পাল্টে যাচ্ছে, হ্যাঁ, প্রোডাক্ট পাল্টে যাচ্ছে, সলিউশন পাল্টে যাচ্ছে, অ্যাকোয়া সলিউশন পাল্টে যাচ্ছে, মল্টেন স্টেট আসছে, প্রোডাক্ট পাল্টে যাচ্ছে। অর্থাৎ এইগুলোকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ওকে, তো আমাদের এইগুলোই আমাদের ছিল ইলেকট্রোকেমিস্ট্রি মানে ইলেকট্রোলিসিসে আমাদের এই টোটাল জিনিসটা কিন্তু এখানে আমাদের কমপ্লিট, বুঝলে? অর্থাৎ শুধু ইলেকট্রোলিসিসের পার্টটা হলো। অর্থাৎ তাহলে ইলেকট্রোলাইট কাকে বললাম সেটা একটা ডেফিনেশন, এবং স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট, এগুলো তোমাদের যেমন পড়তে হলো। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। এর উপরে বেস করে আমি দেখছি, শোনো, আমি দেখছি এটাকে আমি রেকর্ড করছি। এবার যদি এটা রেকর্ড ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি স্যার রেকর্ড তুমি স্যার কোন ডিভাইস দিয়ে করছো? হ্যাঁ স্যার তুমি কি যেটা থেকে কথা বলছো এটা থেকেই তো রেকর্ড করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে। তার কারণ তোমার আরেকটা অ্যাকাউন্টে দেখা যাচ্ছে কানেক্টিং টু অডিও, এখনো কানেক্টেড না। ও, আমি দেখছি, দেখি ওদের কি হয়েছে আমি জানি না। আমি না, এই মোবাইল থেকে রেকর্ড করিনি, ডেস্কটপ থেকে রেকর্ড করেছি আমি। হ্যাঁ, কিন্তু ডেস্কটপটা তো স্যার কানেক্টিং টু অডিও লিখছে, তাহলে তো মনে হয় না অডিওটা রেকর্ড করতে পেরেছে। আরে বাবা, তা দেখছি আমি কি হয়েছে। দেখুন তো স্যার, একবার চেক করুন। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও আমি লিভ করছি, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি আসছি আবার। হ্যাঁ।